হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো এই দেখো, আমি টোটোতে করে ফুল নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। একটা দারুণ ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। তো এই দেখো, ফাইনালি আমি বসে পড়েছি রেডি হওয়ার জন্য। পিঙ্কি দিও রেডি, আমাকে পুরো রেডি করে দেওয়ার জন্য। এই দেখো, স্টার্ট করে দিয়েছে। তো ফার্স্টে চোখের সাইড থেকে শুরু করছে, আর আমার কি হাসি হাসি থামছে না, বিটকাল লাগছিল দেখে, মানে কিরকম একটা লাগছে। পিঙ্কি দি বলছে, এই তুমিও তো হেসো না, তো মেকআপ পুরো না হওয়া পর্যন্ত তুমি বুঝতেই পারবে না কিরকম। আর এই দেখো, আদি বেটাকেও আমি মাঝে মাঝে নিয়ে এসেছিলাম ভিডিও করে দেওয়ার জন্য। আদি বেটা আমাকে ভিডিও করে দিচ্ছিল, আবার মাঝে মাঝে আমার সঙ্গে দুষ্টুমিও করছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা। পিঙ্কি দি এখন আমার মুখে প্লাস্টার করছে, যখন দেওয়াল প্লাস্টার করে ওরকম প্লাস্টার করছে। দেখো কি অবস্থা। এটা কি দিলাম বলো? এটা হচ্ছে মুখটা একটু গ্লেজ করবে, লিকুইড হাইলাইটার যেটা আছে সেটা। এটা আসল প্লাস্টার হচ্ছে, পুটি হচ্ছে, পুটি মারা, তাই না? কাণ্ড দেখো আমার, আমি হেসেই যাচ্ছি আর বারবার বলে যাচ্ছি প্লাস্টার করছো, দেওয়াল প্লাস্টার করছো। আর পিঙ্কিদি বলছে, এই তুমি এত বকবক করছো কেন, চুপ করে বসো। দেখো পুরোটা সাজানো হলে বেশ ভালোই লাগবে। তো কখনো নাক কাটছে, কখনো গাল কাটছে, কখনো হাসতে বলছে, ব্লাসার। আমি মানে আমার মেকআপ সম্পর্কে কোনো আইডিয়াই নেই বলতে গেলে, ঠিক আছে, যে কারণে আর অত ধৈর্যও নেই যে বসে ঘন্টার পর ঘন্টা মানে সাজবো। তো আমি একটু বিরক্ত খেয়ে যাচ্ছিলাম। আর পিঙ্কিদি বলছে, এই চুপ করে বসো, দেখো সাজিয়ে দিচ্ছি, খুব ভালো লাগবে। তো ফাইনালি দেখো চোখটা করলো, আইলাইনার, তারপরে তোমার কাজল লাগানো হয়ে গেল। তো দেখো এবার আমার কলকাটাও আঁকতে শুরু করে দিয়েছে পিঙ্কিদি। তো কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই বলো, জানিও। তো দেখো আমার কলকাতাও রেডি হয়ে গেছে পুরো। এই যে আমাদের মেকআপ আর্টিস্ট। তো এইদিকে দেখো, আমার মুখের মেকআপটা মানে অলরেডি ডান হয়ে গেছে। এবার পিঙ্কি দিয়ে যেটা করবে সেটা হচ্ছে চুলটা এবার খোপা করবে। তো তার জন্য রেডি আমার হচ্ছে। হবে হেয়ার করবে, ওর জন্য রেডি করছে। এবার সামনে ঘুরে বসো, এবার দেখো তো একটু ভালো লাগছে চেহারাটা। তো এই হলো আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। হ্যাঁ, পিঙ্কিদির হাতের কাজ কেমন তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। তোমরা যদি কেউ মানে করতে চাও পিঙ্কিদির কাছে মেকআপ, তো অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। ঠিক আছে? তো আর আমাকে কেমন লাগছে, পিঙ্কিদি কেমন সাজিয়েছে, তোমরা কিন্তু অবশ্যই। তো বন্ধুরা দেখো, আমার এই আস্তে আস্তে করে মানে একটু একটু করে রেডি হয়ে যাচ্ছি, মানে পিঙ্কিদি পুরো রেডি করিয়ে দিচ্ছে। আর ভিডিওটা কে করছে বলো তো? আমার আদি বেটা মানে যখনই বলি না, আদি বেটা খুব মানে আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে ভিডিও করতে চলে আসে। তো এই দেখো, এটা এবার তোমার চোখের পাতাটা লাগানো হচ্ছে, যেহেতু ব্রাইড সাজাচ্ছি, ব্রাইডাল। তো ওই দেখো আদি বেটা কি সুন্দর আমাকে করে দিচ্ছে ভিডিওটা। আর কেমন লাগছে আমাকে? আমার লুকটা পুরো মানে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা পিঙ্কি দিদির ছাদে চলে গিয়েছিলাম দুটো ফটোশ্যুটের জন্য আর শর্ট রিলসের জন্য, মানে ভিডিওর জন্য। তো আমাদের না সাজতে সাজতে এতটাই দেরি হয়ে গেছিলো যে সূর্য প্রায় ডুবন্ত অবস্থায় চলে এসেছিলো। আমি ওখানে না দুটো শর্ট ভিডিও, ডান্সের ভিডিও বানিয়েছিলাম। কেমন হয়েছে রেখা বলো তোমার সাজটা, এবং তোমার কি ভালো লেগেছে সাজটা? দারুণ হয়েছে। আমি তো বারবার তোমার কাছেই আসতে চাই, জানো, ভালো করে সাজতে। তোমার সাজ আমার ভালোই লাগে। এর আগেও একবার সাজিয়েছিলে, আমার তখনও ভালো লেগেছিল, কিন্তু দুঃখজনক যে ওই ভিডিওটা আমি করে রাখতে পারিনি। তো এই ভিডিওটা করেছি, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আর তোমার হাতের কাজটা আমার ভালো লাগে, আর বন্ধুরাও এবার বলবে তোমার হাতের কাজ কেমন। আশা করি সবাই ভালোই বলবে। তো প্লিজ পিঙ্কিদিকে একটু মানে কন্ট্যাক্ট করো, যদি তোমাদের ভালো তো লাগবেই, আমি জানি, অবশ্যই দারুণ সাজিয়েছে। আর তোমরা অবশ্যই জানিও, হ্যাঁ, যে কেমন হয়েছে না।